কিন্তু তার আগে প্রথম বাড়িতে ডিসিপ্লিনটা মেনটেন করুন। সবসময় মনে রাখুন, আমি দেখবেন আয়ুর্বেদে দিনচর্যা ঋতুচর্চায় শব্দগুলোর খুব বড় ব্যবহার আছে প্রত্যাপত্য বিধির ওপরও খুব বড় এমনকি আমাদের আয়ুর্বেদের দ্রব্যগুণ বিজ্ঞান তার উপরেও কিন্তু পিএইচডি হয়, এমডি হয়, পিএইচডি হয় দ্রব্যগুণ বিজ্ঞানের উপর। সুতরাং আলটিমেটলি মনে রাখবেন, আমি আমার পেশেন্টদেরকে দুটো জিনিস বলি, মনে রাখবেন। প্রথমত সেটা হচ্ছে পৃথিবীতে দুটো জায়গায় তাড়াহুড়ো করবেন না। একটা হচ্ছে স্নান করার সময়, আর একটা খাবার খাওয়ার সময়। তাড়াহুড়ো করে যিনি খাবার খাবেন তার কিন্তু মারাত্মক ক্ষতি হবে, পেটের সমস্যা আসবে। অফিস যাচ্ছেন, স্কুল যাচ্ছেন, কলেজ যাচ্ছেন, চোখে মুখে গুজে বেরোচ্ছেন, আপনি ইনভাইট করে আনছেন সারাদিন গ্যাস বা অম্বলের সমস্যাকে। এটা কিন্তু মনে রাখতে হবে। আপনি খাবার খেলেই আপনাকে ধৈর্য নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। মনে রাখবেন, আপনার হজম শক্তি কিন্তু শুরু হচ্ছে স্টমাকে নয়, আপনার হজম শক্তি শুরু হচ্ছে কিন্তু সাবলিঙ্গুয়াল, প্যারোটিড, ম্যাক্সিলারি, এই যে আমাদের বিভিন্ন যে গ্ল্যান্ড আছে এবং আমাদের মুখের মধ্যে প্রচুর লালারস আছে যেগুলো হজম শক্তির সাথে ওতপ্রোত জড়িত। আপনি মোবাইল দেখতে দেখতে খাবার খাচ্ছেন, টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছেন, গল্প করতে করতে খাবার খাচ্ছেন, অন্যমনস্কভাবে খাবার করছেন, আপনি কিন্তু জেনে রাখুন আপনি আপনার হজম শক্তিকে কমিয়ে দিচ্ছেন। খাবারে আগ্রহ আনুন, খাবারটা মন দিয়ে খান, দেখুন এতেই আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমে যায় কি না। না হলে অবশ্যই ডাক্তারবাবুরা তো রয়েছেন, এর অন্যান্য কারণেও আসবো, তার আগে কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন?